আমি যখন কুয়ার নিকটে যাই কুয়ার পানি ওপরে এসে যায়, মনে হয় পানি যেন আমি আমেনাকে ধরা দিচ্ছে। হায় আব্বুজি, আমার মনে হয় এসব কাণ্ড কেন ঘটতেছে বুঝে আসে না। হযরত আব্দুল মুত্তালিব বলে, মা আমিনা, তুমি কি শোনো না, তুমি কি জানো না, তুমি যখন চলে যাও পাথর গলে যায়, তুমি রাস্তায় যাও গাছ সেজদা করে, তুমি যখন কুয়ার নিকটে যাও পানিও পড়ে আসে, জানো এটা আমার নাতি শেষ জামানার নবীর বরকতে। আল্লাহ পাক চান আমার হাবিবের মায়ের যেন কষ্ট না হয়, পাথর শক্ত, পা দিলে কষ্ট হবে, তাই পাথরটাকে মোম বানিয়ে দেন, এটা আমাদের নবীর বরকতে। এখনো নবী মানে মিলাদ হয়নি, মিলাদ মানে জন্ম। আব্বাজি আমার সোনামানিকেরা খুব খেয়াল করুন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান বলছেন, এমনি করে আপনার ঘটনা সব রাখলাম, চলুন একদম জন্মের দিকে যাই, মিলাদ পাকের দিকে চলে যাই। আম্মা জান আমেনা বলেন, এমনি করে আমি দেখি হঠাৎ আমি ঘরে শুয়ে আছি, হঠাৎ ঘরে শুয়ে থাকাকালীন দেখি আমার ঘরের দরজাটা অটোমেটিক খুলে গেল, আমি বুঝতে পারলাম না কিভাবে আমার দরজাটা খুললো। হঠাৎ করে দেখি নুরানি কাদওয়ালা আমি আমেনা, এমন মহিলা জিন্দেগিতে কখনো দেখিনি, এরকম মহিলা আমি জিন্দেগিতে দেখিনি, এত সুন্দরী। আমি জিজ্ঞাসা করলাম, কি আপনি? ওই মেয়েটি বলছেন, আমিনা, ও আমিনা, মোবারক মোবারক, আমি হলাম জান্নাতি হুর গেলেমানদের মালিকাও, আমি আল্লাহ পাকের দয়ায় আপনাকে আল্লাহর জান্নাতি শরবত নিয়ে এসেছি পান করানোর জন্য। চলে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই শরবতটা পান করলেন, পান করার পরে ওই জান্নাতি হুর উদাও হয়ে গেল, নিমিষের মধ্যে আউট। আরো জোরে বলুন আল্লাহু আকবার। যুবকেরা আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখি কিছু পাখি এসেছে, আসার পরে আমার বিছানাতে মতি বিছিয়ে দিয়েছে। হঠাৎ করে আমি আমেনা দেখি আবার একজন মহিলা, কে গো তুমি? তিনি বলছেন, চিনলে না গো আমেনা বিবি, চিনলে না গো তুমি আদম নবীর বিবি গো আমি, হাওয়া নামটি আমি। আবার বলেন আপনি কে? উনি বলছেন, চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি ওগো ঈসা নবীর মা গো আমি, মারিয়াম নামটি আমি। আপনি কে গো? চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি মুসা নবীর পালিত মা আসিয়া নামটি আমি। আপনি কে? চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি ইব্রাহিম নবীর বিবি গো আমি, হাজেরা নামটি আমি। কেন এসেছে? আল্লাহ আপনার খেদমতে, আপনার মানে দাসী হিসাবে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। আপনি রাহমাতুল লিল আলামিনকে এখনই জন্ম দেবেন, তাই আল্লাহর পক্ষ থেকে আপনার দাসত্ব করতে এসেছে। যাই হোক আব্বা আমার, আল্লাহ পাকের কি দয়া, আমাদের নবী দুনিয়া আগমন করবেন। আসমান বলে আমাতে দাও, জমিন বলে আমাতে দাও, রাত বলে আমাতে দাও, দিন বলে আমাতে দাও। আল্লাহ কাউকে নারাজ করলেন না, এমন একটি সময় নবীকে দিলেন সুবহে সাদিক। জোরে বলুন। আপনি যদি গীতা তোলেন, গীতা কোরআন হাদিসে বহু আছে, তবে আমি হিন্দুদের ধর্মগ্রন্থ থেকে বলি, গীতাতে লেখা আছে কাল কি আওতার শেষ জামানার পয়গম্বর হয়ে দুনিয়ায় আগমন করবেন যিনি, শিরক কলখের 12 তারিখে উষাকালে আগমন করবেন। পিতার নাম বিষ্ণু যশা, মায়ের নাম সুমতি, রাবাহুল গীতা। গীতায় লেখা কলকি অবতার হয়ে যিনি জগতে পদার্পণ করবেন, আগমন করবেন, তার বাপের নাম বিষ্ণু যশা,
মায়ের নাম সুমতি, বিষ্ণু মানে প্রভু, যশা মানে দাস। যে হবে আল্লাহর দাস সেই হবে জগৎগুরুর পিতা। আরবিতে নাম আব্দুল্লাহ, জোরে বলা যাবে না। মায়ের নাম হবে সুমতি। সু অর্থ সুন্দর, মতি মানে মন। যার মন হবে সুন্দর সেই হবে জগৎগুরুর মাতা। আরবিতে নাম হলো আমনা, যার অর্থই হলো সুন্দর মন। জোরে বলা যাবে না। তারা কিভাবে বলেছে মনীষী ঋষিরা, ত্রিপিটকে বাইবেলে জিন্দা বিস্তাতে আমার নবীর তারকা দেখে বিভিন্ন ভাবে তারা তপস্যা করে নবীর ভবিষ্যৎবাণী বলেছেন। হে বাবাজি, শুধু তাই নয়, আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া জমিনে কখন আগমন করবেন সব কিছু গীতাতে লেখা আছে। যুবকরে আমার, চলুন না কেন এগিয়ে যাই। আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমন করবেন। আকাশ থেকে আসমানি একটি আভাত নেমে এসেছে। আম্মা জান আমিনা বলেন, আমার নাভি স্থল থেকে একটা নূর বার হয়ে গেল। ওই নূরটা বার হয়ে যাবার পরেতে আমি আমিনা দেখতে পেলাম একটি সুন্দর সুশ্রী, চাঁদের থেকেও সুন্দর একটি বাচ্চা। গায়বী আওয়াজ আসছে, মুহাম্মাদের আগমন হয়েছে, মুহাম্মাদের আগমন হয়েছে। আরো জোরে বলুন সুবহান। আমি আমিনা দেখলাম, দেখার পরই আর নাই। এই দেখলাম বাচ্চা নেই, মানে গায়েবী আওয়াজ আসছে, আমিনা আল্লাহর হাবিব দুনিয়ায় আগমন করেছেন, যার আকাশে নাম আহমদ, জমিনে নাম মুহাম্মদ। আল্লাহর ফেরেশতারা হুর গেলে মানেরা যত সময় তার জিয়ারত না করে নেবে, দুনিয়ার মানুষের জন্য দেখা মানা। যুবক আমার, আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পর্যন্ত আপনার আর আলেন না। আল্লাহ পাক গায়বী আওয়াজ দিয়ে জানিয়ে দিলেন আমনাকে 3 দিন পর্যন্ত দেখতে পাবে না। আল্লাহ পাক আমাদের নবী পাকের ওই নূরটাকে নবী পাকে নিয়ে तमाम পৃথিবী ৮০,০০০ আলাপ আমার নবীকে শের করিয়েছেন। আরো জোরে বলো। এখন আমেনা রাদিয়াল্লাহু তাআলার ঘরে যখন আমার নবী জন্মগ্রহণ করেছেন, এই জন্ম এইখানে একটুখানি পিছাবো, কিরকম খেয়াল করেন। আল্লাহ বলেন, জিবরাইল তুমি 1 লক্ষ ফেরেশতা নিয়ে যাও, মিকাইল তুমি 1 লক্ষ ফেরেশতা নিয়ে যাও, ইসরাফিল তুমি 1 লক্ষ ফেরেশতা নিয়ে যাও। ওগো ইসরাইল, আমরা লিখি আজরাইল, আজরাইল তুমি 1 লাখ নিয়ে যাও। আল্লাহ আমাকে তো আপনি দায়িত্ব দিয়েছেন রুহু সংহার করাও, কিন্তু আমি কেমন করে 1 সেকেন্ড তো সময় পাই না। আমার আল্লাহ পাক বলেন, আয় ইসরাইল, আমার হাবিব দুনিয়ায় আগমন করবে। আজ দুনিয়াতে কেউ কান্না করবে না, আসমানে আনন্দ, জমিনে আনন্দ, তাহাতু সারাতে আনন্দ, সবাই আনন্দ করে। আজ আর কারো মৃত্যু হবে না। যত সময় হাবিব দুনিয়ার বুকে, সোনা মানিকেরা আমার, হাবিবের আগমনের দিন আর দুনিয়ায় কেউ মরবে না। আজ সব আনন্দ করবে। আমার হাবিবের আগমন হয়ে যাবার পরে যা কিছু হওয়ার হবে, তার আগে নয়। তুমি 1 লক্ষ নিয়ে যাও, দুনিয়ায় যাইয়া মিছিল করো, জুলুস করো। কি করো? মিছিল করো। মেম্বার পাস করলে মিছিল বের হয়, হয় না? প্রধান হলে মিছিল বের হয়, হয় না? একজন নেতা হয়েছে, নেত্রী হয়েছে, তার জন্য মিছিল। কোন বেদাত শিরকের ফতোয়া নাই, কিন্তু যিনি নেতার নেতা, তার মিছিল করলে বেদাত শিরকের ফতোয়া দেয়, তাই না? দেয় না? যুবকরে আমার, আপনি হয়তো বলবেন এ জুলুস কে করেছে? হে যুবক, সর্বপ্রথম জুলুস করিয়েছেন, মিছিল করিয়েছেন আমার আল্লাহ পাক। আমার নবীর ঝান্ডা জড়িয়েছেন আল্লাহ, 3খানা পতাকা দিয়েছেন। জিবরাইল আমিনকে দিয়ে বলছেন, হে জিবরাইল আলাইহিস সালাম, 1খানা পতাকা মাশরিকে লাগাবে, আর একটা পতাকা মাগরিবে লাগাবে, আর একটা পতাকা বাইতুল মুকাদ্দাসে লাগাবে। কারণ আমার হাবিব আগমন করে, হাবিবের আগমনে আমি আল্লাহ মিছিল করা।
मोहब्बत अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आली सय्यिदिना। হে বাবাজি সোনামানিকেরাও, এখন আমরা বেদাতের ফতোয়া দেই, তাহলে এবার এটা আপনার দলিল দেব আল্লাহর কোরআন থেকে। দেব না দেব না দেব নাকি? হে বাবাজি আমার, কোরআনুল মাজিদ 10 নম্বর সূরা, সূরাটির নাম সূরা ইউনূস, আয়াত নাম্বার 58। কত কত? 58। আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। জোরে বলুন। এখন আমি আপনার কিনা বলবো না বাবা, আমার এই মোবাইলে 11টা তাফসীর আছে, তার মধ্যে বাবা আমার অন্তত একটা থেকে বলি তাফসীরে ইবনে কাসির, তাফসীরে দুররে মানসুর, তাফসীরে জালালাইন, মাদ্রাসার পাঠ্যপুস্তক। কোনটা থেকে শুনবেন? যে কোনো একটা, সবটাই গেলে পারবো না, যে কোনো একটা। কোনটা? জালালাইন বলছেন, জালালাইন। মাশাআল্লাহ, জালালাইনের মানেটা দেখি। তাফসীরে জালালাইন, হে বাবাজি আমার, সূরা আল মাইদা 58 নম্বর আয়াত। খেয়াল করুন বাবাজি আমার, কি মানে বলছে দেখি। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সুন্দর করে আমাদের নবীর বর্ণনা দিচ্ছেন। হে বাবাজি আমার, বাবারা পিছনে অনেকে জায়গা হচ্ছেন, একটু সামনের দিকে এগিয়ে আসুন, একটু এগিয়ে আসেন বাবা, একটু এগিয়ে আসুন বাপ, সোনা আমার, একটু এগিয়ে আসেন, একটু এগিয়ে আসেন বাবা, একটু এগিয়ে আসুন। ও 10 নম্বর সূরা আমি দেখছি, সূরা ইউনূস, আমি মাইদা দেখছি। একটু আগে আসুন। আর মোহাব্বতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল। বাবা এইদিকে একটু জায়গা আছে, আসেন না বাবা, একটু বলেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল। আপনাদের আওয়াজ নেই কেন? একটু মোহাব্বতে বলেন না ইয়া রাসূল। আরো জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া পাই যদি নবী গো আপনার দিদার, মরণের বেদনা থাকিবে না আমার, আসিবেন নবীজি মোদের লাগিয়া ইয়া রাসূলুল্লাহ मोहब्बत या रसूलल्लाह। बाबा तफसीरे जालालाइन এই আয়াতের মানে কহ দো কুল, বলে দিন বাংলা উর্দু, কহ দো কাকে বলছেন? আল্লাহ নবীকে বলছেন। कह दो ये किताब खुदा की फजल और उसकी मेहरबानी से नाजिल हुई है, तो चाहिए कि लोग उससे खुश हो। जोरे बोलो, ये किताब আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, তোমাদের উচিত তোমরা আনন্দিত হও। ও বাবা, আপনাদেরকে আমি বলি, দেখেন কিয়াম আমরা মোহাব্বতে করি সওয়াবের আশায়, লোক তোলার আশায় যদি করি তাহলে সওয়াব তো হবে না, লোক তোলাই হবে, নিয়তে বরকত। কথা বুঝতে পেরেছেন? এজন্য আপনাদের আমি অনুরোধ করব, যারা পিছিয়ে আছেন হাত জোড় করে বলি, যে জায়গা ধরলে খুশি হবেন ওই জায়গা ধরে বলি, একটু জায়গা সাইড করে দেন।